আমরা এদেশের নাগরিক, আমরা উড়িয়ে এসে ঝুঁকিয়ে বসি নাই। নাগরিকত্ব হিসাবে এই দেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার সমাজের স্বীকৃতি পাওয়া, সেটা আমরা পেয়েছি। তোমরা দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সেই সুযোগে যদি আমার সিলেবাসের মধ্যে হাত দেওয়া হয়, বাংলাদেশের কোন সরকার সেটা পারবে না, কোন মন্ত্রণালয় পারবে না। প্রয়োজন হলে যে শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের খোসায় মিলিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে সরকারি সম্পদ লুণ্ঠন করে বালিশের টুরির ভিতরে রাখে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়ন করতে যায় রয়ের পদের মধ্যে বাস দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। এই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে লুণ্ঠন করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আসমানের নিচে জমিনের উপরে শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা 24 ঘন্টা ছাত্রদের পেছনে উস্তাদ শ্রম দেয়, 1 টাকা টিউশন ফি নেই। যে আছে টিউশন ফি, রাতের বেলা সন্ধ্যার পরে পড়া। আপনাদের দেশের কিন্ডার গার্ডেনে সন্ধ্যার পরে পড়াইতে, হাই স্কুলে পড়া, কলেজে পড়া, সন্ধ্যার পরে যদি কোনো মাস্টার পড়ায় তাহলে আলাদা টিউশন ফি লাগে কিনা? যে আমার কওমি মাদ্রাসার হেফজখানায় যায় দেখেন, নুরানি মক্তব যায় দেখেন, নাজারায় যায় দেখেন, যায় দেখেন ইফতার বিভাগে, যায় দেখেন ফতোয়া বিভাগে, যায় দেখেন দাওরা হাদিস পর্যন্ত মাদ্রাসা। প্রত্যেকটা মাদ্রাসায় 24 ঘন্টা উস্তাদ ছাত্রদের পেছনে লাগা আছে। 1 টাকা প্রাইভেট টিউশন ফি লাগে না? যে নাই। মানুষকে মানুষ বানাইবার জন্য কেউ যদি 24 ঘন্টা শ্রম দিয়ে থাকে, সেই গ্রুপের নাম কওমি দেওবন্দি মাদ্রাসা। এইভাবে তাকে দেখবেন, কেউ যদি কথা না বলে মনে করবেন উন্নত হয়েছে। 1 টাকা প্রাইভেট টিউশন ফি ছাড়া 24 ঘন্টা আমরা ছাত্রদের পেছনে খাটনি দেই। ঠিক কিনা বলেন? ছাত্ররা মাদ্রাসায় কি পড়ে? নাজারা মক্তবে যায় দেখেন 24 ঘন্টা আল্লাহ পাকের কালাম নিয়ে ব্যস্ত। হেফজখানায় যায় দেখেন 24 ঘন্টা আল্লাহ পাকের কালাম নিয়ে ব্যস্ত। কোন কালাম? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে খুব দূরে কথা বলছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করেছেন, আল্লাহ আমি তো আপনার সাথে কথা বলতেছি, আমার নাম কালিমুল্লাহ, তা আপনি কি জীবনে আর কারোর সাথে কথা বলবেন? হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, মুসা তোমার সঙ্গে কথা বলি পার্ট টাইম, পুরে তুরে নিকটে যখন তুমি আসো অথবা তোমাকে ডাইকে আনি তখন। কিন্তু একটা উম্মত পৃথিবীতে আসবে, যে উম্মতের সাথে আমি আল্লাহ 24 ঘন্টা কথা বলার জন্য আমার কথার ভান্ডারটা ছেড়ে দিয়ে রাখবো। সেই কথার ভান্ডার 30 পারা কোরআন। হেফজখানা, নুরানি মক্তব, নাজারা ছাত্ররা 30 পারা কোরআন নিয়ে 24 ঘন্টা আল্লাহর সাথে কথা বলে। কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। এই আজকে আমাদের বাংলাদেশে সকালবেলা একটা ভূমিকম্প হয়েছে 5 পয়েন্ট। এই 5 পয়েন্ট ভূমিকম্প পৃথিবীর অনেক দেশে হয়েছে। বিল্ডিং সহ রাস্তাঘাট ভেঙে চুরমার হয়ে গেছে। আমার বাংলাদেশে একটা দেওয়াল ফাটা দেয়নি। গত কয়েক বছর আগে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে 7.6, একটা ইট খসে পড়ে নাই। করোনা আসছে 2 বছর গোটা পৃথিবীর মানুষকে জ্বালিয়েছেন। করোনায় শক্তিধর দেশগুলো আমেরিকা, ব্রিটেন, ইংল্যান্ড সহ গোটা পৃথিবীর সমস্ত শক্তিধর দেশগুলো তাদের নাকাল অবস্থা হয়ে গেছে করোনার কারণে। করোনা মোকাবেলা করতে তারা অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। স্বাস্থ্যবিধি মানুষকে জোর করে মানিয়েছেন। প্রত্যেকটা মানুষকে ঘরের ভিতরে আটকে লকডাউন দিয়েছেন। রাস্তাঘাটে একটা গাড়ি গাড়িও চলতে দেয়নি। দোকানপাট সব বন্ধ, অফিস আদালত সব বন্ধ করে দিয়েছেন। তারপর দৈনিক হাজার হাজার লাশ পড়ছে। আর আমার বাংলাদেশে লকডাউন দেওয়ার পরে মাছের বাজারে কোনো মানুষ নাই। যারা কথা কয় না তারা জানি কোন দলের আগে যায়। মাছের বাজারে লোকজন ছিল, তরকারির বাজারে, কোরবানির গরুর বাজারে তো মানুষই গেছে। যে ঢাকার বাণিজ্য মেলায় যে আরে পুলিশ আর বিডিআর আর্মি র্যাব পাহারা দিয়ে মানুষ ফিরাইতে পারে না। মানুষকে লাঠি ডান্ডার বাড়ি দিয়ে মাস্ক পরাইতে পারে না।
বাংলাদেশের মানুষ গাদাগাদি করে বাজারে বন্দরে চলাফেরা করেছেন, স্বাস্থ্যবিধি মানে নাই, লকডাউন মানে নাই, তারপরও বিশ্বের মিডিয়া প্রমাণ করেছে বাংলাদেশে সবচাইতে কম ক্ষয়ক্ষতি হয়েছে করোনায়। এখন যদি কেউ মাইকের সামনে দাঁড়ায় বক্তৃতায় বলে আমরা করোনার চাইতেও শক্তিশালী, যদি কেউ বক্তৃতায় বলে আমরা মোকাবেলা করেছি, আমি জিজ্ঞেস করতে চাই তুমি মোকাবেলা করেছো, আমেরিকা মোকাবেলা করে নাই, ব্রিটেন মোকাবেলা করে নাই, ইউরোপ মোকাবেলা করে নাই, অস্ট্রেলিয়া মোকাবেলা করে নাই, চীন মোকাবেলা করে নাই। তার মোকাবেলা করার পরও তাদের দেশে এরকম ধ্বংসলীলা চালাইলেও করো নাই, তোমার দেশে চালাই নাই। তুমি যদি বলো যে আমি মোকাবেলা করেছি, তোমার মতো কাত্তার কারণ এই দেশে নাই, তুমি মোকাবেলা করতে পারো নাই। এটা মোকাবেলা হয় নাই, মোকাবেলার কারণে হয় নাই, এটা হয়েছে হাজ্জখানার শত্রুদের তেলাওয়াতের কারণে, আমার নূরানি বক্তব্যের তেলাওয়াতের কারণে হয়েছে, আমাদের ওলামায়ে কেরামের শ্রেষ্ঠত্বের তাহাজ্জুদের কারণে হয়েছে। আমার বন্ধুগণ, কওমি মাদ্রাসা মানুষ গড়ার কারিগর, আলেম ওলামায়ে কেরাম মানুষ গড়ার কারিগর। আমরা মানুষকে মানুষ বানাই, আমরা চুপ প্যাকেট বানাই না, কথা করা। আমরা মানুষের কাছ থেকে যা কিছু গ্রহণ করি আওয়াজ করে টেবিলের নিচ দিয়ে কোনো কাম নাই, তলে তলে কোনো কাম আমরা করি না, গোপনে কোনো কাম আমরা করি না, গোপনে কারোর সাথে লাইন লাগাই না, যার সঙ্গে লাইন লাগাই প্রকাশ্যে লাগাই। মানুষের কাছ থেকে প্রকাশ্যে চান্দা নেই, টেবিলের নিচ দিয়ে একটা টাকাও নেই না। গ্রামগঞ্জে ছোট ছোট মুরগিরা ডিম পারে না, ডিম পেড়ে সব ফেলে থাকে। গ্রামের একটা ছোট্ট মুরগি ডিম পেড়ে সারা মহল্লাকে জানায়। যেখানে ঠিক আমাদের কওমি মাদ্রাসা 500 টাকা কেউ চান্দা দিয়ে আমরা স্লোগান দিয়ে মানুষকে জানাই। আমরা মানুষের কাছ থেকে প্রকাশ্যে আওয়াজ করে চান্দা আদায় করে মানুষের কাছ থেকে বাৎসরিক মাহফিল করে চাপ দেয়। একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান কওমি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা মানুষের সামনে থেকে স্লোগান দিয়ে চান্দা আদায় করে আবার প্রকাশ্যে মানুষের সামনে হিসাব দেয়। পর্যন্ত কেউ দেখাইতে পারবে না কেজি, কিন্ডারগার্টেন, প্রাইমারি থেকে শুরু করে একবারে কলেজ বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই ধরনের মাহফিল বছরে 2 বার হয়। বছরে 2 বার যে কলেজে বাৎসরিক মাহফিল হয় বছরে 2 বার, হাই স্কুলে হয় 3 বার। জি 10 জন মানুষের কোন জনসভায় কাজ পর্যন্ত 5 টাকা হিসাব দিছে, এই কথা আসতে মনে হয় অন্য দলের লোক আছে। জি 5 টাকার হিসাব জনগণ পর্যন্ত জানতে পারছে, লক্ষ লক্ষ টাকা সরকারি বরাদ্দ আসছে, কোন দিক দিয়ে আসছে, কোন দিক দিয়ে গেছে, 5 টাকার হিসাব জনগণ জানতে পারে নাই। আর আমার কওমি মাদ্রাসার মুহতামিম বাৎসরিক মাহফিল করে দাঁড়ায়, তারপরে কাগজ ছাপায় সকলের কাছে দেয়, আবার তিনি দাঁড়ায় সুন্দর করে বৎসরের হিসাব মানুষের সামনে পেশ করে, আবার এই কথা বলে দপ্তরের দরজা খোলা আছে, আমাদের হিসাব রক্ষক দপ্তরে আছে, আমাদের মুহতামিম আছে, আমাদের আসাতে কেরাম আছে, আপনাদের কারো যদি হিসাবের মধ্যে কোনো সন্দেহ মনে হয় তাই আয়েশা আমাদের কাছ থেকে যাচাই করতে পারেন। এই কথা কওমি মাদ্রাসা ছাড়া কেউ হয় না, আর কেউ বলে না। আমরা মানুষ গড়ার কারিগর, আমরা মানুষকে মানুষ বানাই, মানুষ বানাই না, মানুষ বানাই। কিছুদিন আগে আমার মাদ্রাসা থেকে বের হলাম গাড়ি নিয়ে, কিছু দূর আসছি বলে গাড়ি রাস্তায় আটকেছে পুলিশ। ড্রাইভার গ্লাস খুলছে, ড্রাইভারকে বলতেছে কোথায় যাবে, কোথায় আসছে, কেন যাবে। আমি গাড়ির গ্লাস খুললাম, পুলিশ পুলিশকে ডাক দিয়ে জিজ্ঞেস করলাম বাবা ঘটনা কি, চেকপোস্ট। আমি বাবা এখানে কিসের চেকপোস্ট, কোনো সময় এখানে চেকপোস্ট দেখিনি, বলবো 2 দিন পর একটা মহাসমাবেশ হবে এই জন্য চেকপোস্ট। কিন্তু মহাসমাবেশ হবে তো মহাসমাবেশের জায়গায়, এখানে চেকপোস্টের কারণ থাকেন বলে আশা করার সম্ভাবনা। কিসের সম্ভাবনা? এই কথা আসতে বলবেন না, কিসের সম্ভাবনা? আমাদের কোন সমাবেশ, মহাসমাবেশ আর শান্তির নামে কোন সমাবেশ করলেও সেখানে নাশকতার সম্ভাবনা থাকে, সেখানে বিচারপতির বাড়িতে আক্রমণ হয়, সেখানে হাসপাতালে আক্রমণ হয়, সেখানে অ্যাম্বুলেন্স ভাঙা হয়, সেখানে গাড়িগুলোতে আগুন জ্বালানো হয়, সেখানে পিটিয়ে পুলিশ মারা হয়। আমরা মহাসমাবেশ কেন টঙ্গীর বিশ্ব ইজতেমা করলেও সেখানে নাশকতার সম্ভাবনা থাকে না।
আমরা সবাই শান্তি প্রিয়, ঠিক না ঠিক? আমাদের এখানে নাশকতার সম্ভাবনা থাকে না, তার কারণ হলো আমরা নাশকতাকারীদেরকে নিয়ে চলি না। আমরা নাশকতাকারীদেরকে নিয়ে চলি না, আমরা নাশকতাকারী বানাই না, আমরা আল্লাহ ওলি বানাই, আমরা আল্লাহওয়ালা বানাই, আমরা হাফেজে কোরআন বানাই, আমরা আলেমে দ্বীন বানাই, আমরা আল্লাহর ওলি বানাই, আমরা মুত্তাকি বানাই, আমরা পরহেজগার বানাই, আমরা চোর ডাকাত বানাই না। আমরা চোর ডাকাতকে তওবা করে গণমানুষ বানাই। 19 মাস জেলে ছিলাম, 19 মাস পর চোর ডাকাতের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। হাই হাই, চোর যদি অ্যারেস্ট হয়ে যায় 3 চিল্লা লাগায়, 3 চিল্লা ওজন এগুলো আপনারা তাবলীগের চিল্লা বুঝেন তো? 3 চিল্লা কয় মাস? যে এই 3 চিল্লা 4 মাস যদি চুর অ্যারেস্ট হয়ে যায় জেলখানায় লাগায়, তাহলে ডাকাইতে বের হয়। আর ডাকাত যদি অ্যারেস্ট হয়ে 3 চিল্লা লাগায় 4 মাস লাগায়, সে ডাকাইতের সর্দার হয়ে বের হয়। আর ডাকাইতের সর্দার যদি অ্যারেস্ট হয়ে জেলখানায় যাইয়া 4 মাস লাগায়, সে সন্ত্রাসের গডফাদার হয়ে বের হয়। ঠিক না ঠিক? এরপর সাথে সাথে দোকানে পাটে শাস্ত্রে বিভিন্ন জায়গায় বসে একজন আরেকজনকে ইশারা দিয়ে কয়, সেন্ট্রো কিন্তু বাইরেছে বাবা দিলে 10 জন তালা গেছে। জি ঠিক না বলে? আমি আমার কাছে চোর ডাকাত গুন্ডা বদমাশ মক্কু ছক্কু নিয়ে আসে 50 বছর পর্যন্ত পাপাচারে লিপ্ত ছিল, 60 বছর পর্যন্ত পাপাচারে লিপ্ত ছিল, নিয়ে আসেন আমার কাছে। আমি কোন আল্লাহর ওলির খানকায় নিয়া তাকে মুরিদ করে সেখানে 4 মাস রাখবো, নতুবা কাটতি মাথায় নিয়া কাকরাই মসজিদে নিয়ে চালান করে দেব। 4 মাস পরে এই রাস্তা দিয়ে হাঁটতে হবে পটিয়া মাদ্রাসার সাইকুল হাদিস। মানুষকে মানুষ বানায়। জি আজকে আমাদের দেশে খুব সুন্দর স্লোগান, হুজুর কিছু মনে করতেছেন নাকি আপনি? কথার দ্বারা কিছু মনে করতেছেন নাকি আপনি? হ্যাঁ, আমরা আমাদের দেশের আজকে খুব বুদ্ধিজীবীদের খুব সুন্দর স্লোগান আছে, শিক্ষা জাতির মেরুদণ্ড। এই স্লোগান আপনাদের শেখার নেই আছে। আবার টকশোর ভিতরে বসে বসে অনেক বুদ্ধিজীবীরা শিক্ষা জাতির প্রাণ। কিছুদিন আগে আমাদের দেশের প্রধানমন্ত্রী বলছেন শিক্ষাই সবচাইতে বড় সম্পদ। আমি জিজ্ঞেস করতে চাই, কোন শিক্ষা জাতির সবচাইতে বড় সম্পদ? যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের টাকা পয়সা উন্নয়ন করে যেমন প্রায় বাড়ি করছেন, এই শিক্ষা জাতির যে শিক্ষায় উচ্চ ডিগ্রি লাভ করে দেশের টাকা পয়সা লুণ্ঠন করে সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, এই শিক্ষা জাতির প্রাণ। আস্তে এই শিক্ষা জাতির প্রাণ। যে শিক্ষায় শিক্ষিত হয়ে অফিস আদালতে বসে কলমের খোসায় মুড়ি দিয়ে লক্ষ লক্ষ টাকা চুরি করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড করতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়নের নামে সরকারি সম্পদ লুণ্ঠন করে বালিশের টুরির ভিতরে রাখে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড করতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে উন্নয়ন করতে যায় রয়ের পদের মধ্যে বাস দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড করতে পারে না। ঠিক না ঠিক? এই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে থাকতে দেয়, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। যে শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের সম্পদকে নিজের সম্পদ মনে করে লুণ্ঠন করে, এই শিক্ষা জাতির মেরুদণ্ড হতে পারে না। ঠিক কিনা বলেন? আমরা এই লুণ্ঠনের শিক্ষা এখানে শিক্ষা দেই না, আমরা আল্লাহ প্রদত্ত শিক্ষায় শিক্ষা দেই। আপনার দেশের ডক্টরেট, বিরাট বড় প্রফেসর, বিরাট বড় ডাক্তার, বিরাট বড় ইঞ্জিনিয়ার, বিরাট বড় লয়ার, এই সমস্ত লোকজন দেখে জিজ্ঞেস করেন, বাবা আপনি যে বড় শিক্ষায় শিক্ষিত হয়েছেন, আপনি যে পিএইচডি করেছেন, আপনি যে FRCS, আপনি যে বড় ডাক্তার, আপনি যে বড় ব্যারিস্টার, এত বড় ডাক্তার, এত বড় ইঞ্জিনিয়ার আপনি কোথেকে পেলেন? আপনার শিক্ষার গোড়া কোথায়? কোন আবিষ্কার হয়েছে? কোথেকে আসছে? কার আবিষ্কারের শিক্ষায় আপনি শিক্ষিত হয়েছেন? সে বলতে বলতে একাডেমি থেকে আসছে, অথবা বলবে দলিত একাডেমি থেকে আসছে, অথবা বলবে বিশ্ববিদ্যালয় বোর্ড থেকে আসছে, অথবা বলবে শিক্ষা মন্ত্রণালয় থেকে আসছে। এক বাকি আর যাইতে পারবে না। আমার একটা মাদ্রাসার হুজুরকে জিজ্ঞেস করেন, আজকে এই মাদ্রাসার মুহতামিম সাহেবকে জিজ্ঞেস করেন, হুজুর আপনি তো বড় মাদ্রাসা এখানে কায়েম করেছেন, আপনার মাদ্রাসার ছাত্রদেরকে পড়াইতেছেন, আপনাদের শিক্ষার গোড়া কোথায়? কোথায় থেকে শিক্ষা ব্যবস্থা আপনারা রয়েছেন? কোন জায়গা থেকে এই শিক্ষা আসছে? আমি পরিষ্কার ভাষায় বলবো, আমার মাদ্রাসার মুহতামিম পরিষ্কার ভাষায় বলবো, হ্যাঁ গোড়া থেকে আসছে। থেকে
কোথা থেকে আসছে? হ্যাঁ, ঘর থেকে আসছে। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আল্লাহ পাক আমাকে বিশ্ব জগতের মুআল্লিম বানায় পাঠাইছে। আমার নবী বিশ্ব জগতের মুআল্লিম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন কলেজে লেখাপড়া করেছেন? চিটাগাং কলেজে, ঢাকা, অক্সফোর্ড, কোন জায়গায়, কোন স্কুলে পড়ছে, কোন মাদ্রাসায় গেছে, কোন প্রাইভেট টিউটরে গেছে, রাস্তাঘাটে কোন জায়গায় একটা অক্ষর কাউকে জিজ্ঞেস করে আমার নবী শিক্ষা গ্রহণ করে নাই। আমার নবী একটা অক্ষর কোথাও করে নাই, কোন জায়গায় শিক্ষা গ্রহণ করে নাই। সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ গুহার ভিতরে বসা জিবরাইল আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরে বলছেন, কে করা পড়ুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আমি কারিগর, আমি পড়া জানি না, পড়া আমার কাজ না, 40 বছর পর্যন্ত আমি পড়ি নাই। মুহাম্মদ রাসূলুল্লাহ কথা বলার পরে জিবরাইল আমিন হুজুরকে চাপ দিয়ে বসেন, দইয়া ছেড়ে দিয়ে বলছেন, কে করা পড়ুন। তার কারণ হলো পড়াই আপনার কাজ, আপনি বিশ্ব জগতের শিক্ষক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে বের হয়ে আসছেন। আয়েশা তারপর সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন, মাদ্রাসার নাম দারে আকাম। সেই মাদ্রাসার প্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। শিক্ষার কারিকুলাম আসছে হেরাঘর থেকে, রাসূল সেখান থেকে পায় আসছে। আয়েশা তারপর রাসূল সর্বপ্রথম মাদ্রাসা কায়েম করেছেন। সেই মাদ্রাসার নাম হলো নূরানী মক্তব। সেই নূরানী মক্তবের নাম হলো দারে আকাম। সেই দারে আকামের সর্বপ্রথম ছাত্র হযরত আবু বকর সিদ্দিক। আর এই ছাত্রগুলি নিয়ে রাসূল হিজরত করে গেছেন মদিনায়। সেখানে যে মাদ্রাসা কায়েম করেছেন আসহাবে সুফফা। সেই মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস ফারিক হয়েছে হযরত আবু বকর সিদ্দিক। নূরানী মক্তবে ভর্তি হয়েছে দারে আকাম মক্কায়। দাওরায়ে হাদিস পাস করছে আসহাবে সুফফা মাদ্রাসায়। সেখান থেকে ফারিক হয়েছে। তিনি উম্মতের মধ্যে নাম্বার কত? আবু বকর সিদ্দিকের নাম্বার কত? তার ওজন কত? তাম পৃথিবীর যত মুসলমান ওলি আব্দুল গাউস কুতুব সকলের আমল যদি এক পাল্লায় ফোটানো হয়, একজন সাহাবীর একদিনের সমান হবে না। আর সাহাবায়ে কেরাম 16 লক্ষ, তাদের সকলের আমল একত্রিত করে যদি এক পাল্লায় ফোটানো হয়, আবু বকর সিদ্দিকের এক রাতের সমান হবে না। সেই আবু বকর সিদ্দিক জীবন রাষ্ট্র চালাই দিল। আবু বকর সিদ্দিক রাষ্ট্রপ্রধান ছিল, যে রাষ্ট্রের এরিয়া চট্টগ্রাম জেলার সমান, চট্টগ্রাম বিভাগের সমান। কিন্তু 9.5 লক্ষ বর্গ মাইল। সুবহানাল্লাহ, সকালে নাস্তা করে বলে 9.5 লক্ষ বর্গ মাইলের রাষ্ট্রপ্রধান আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক। রাষ্ট্রের ভিতরে মানুষ মামলা খাইতে খাইতে শেষ। যে এক একজনের বিরুদ্ধে, এক একজন নাগরিকের বিরুদ্ধে 150-200 কিলো মামলা ছিল। আবু বকর সিদ্দিক যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি হযরত ওমর ইবনে খাত্তাব। আবু বকর সিদ্দিক যে রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, সেই রাষ্ট্রের প্রধান বিচারপতি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসা ছিলেন। 1 বছর পরে আসছেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিকের কাছে। আয়েশা সাক্ষাৎ করে বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমি একটা প্রস্তাব নিয়ে এসেছি। বলে, কি প্রস্তাব নিয়ে আসছে? বলে, বিচারপতির পদ থেকে ইস্তেফা দিতে চায়। মানে মামলার জট এমন লাগছে যে ইস্তেফা দেওয়া ছাড়া উপায় নেই। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, ভাই ওমর, বলো কি, তুমি বিচারপতির পদ থেকে কেন ইস্তেফা দিলে? আমার রাষ্ট্রের জন্য তো প্রধান বিচারপতির দরকার, তুমি ইস্তেফা দিতে আসছো কেন? আমি যে রাষ্ট্র পরিচালনা করতেছি, আমি কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছি? আমার আচরণে তুমি কোনো দুঃখ পেয়েছো? বলে, না না। বলে, তাইলে কোন বাদী বিবাদী তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? বলে, তাও না। তাই তুমি ইস্তেফা দেওয়ার জন্য কি জন্য আসছো? হযরত ওমর ইবনে খাত্তাব বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, তার কিছুই না, 1 বছর পর্যন্ত বিচারপতির আসনে বসে রইলাম। 1 বছরের ভিতরে আমার কাছে মামলা একটাও আসে নাই। বুঝে আসতেছে কোন কলেজের ছাত্র, কোন ইউনিভার্সিটির ডক্টরেট, দারে আকাম বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি,
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিককে তৈরি করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাবকে তৈরি করেছেন। যে আবু বকর সিদ্দিক সম্পর্কে রাসূল বলেছেন, আমি সবার ব্রেন পরিশোধ করেছি, আবু বকর সিদ্দিকের ব্রেন পরিশোধ করা আমার পক্ষে সম্ভব নয়। আমার নবী বলেছেন, হাসরের কঠিন ময়দানে উম্মতের নাজাতের জন্য আবু বকর সিদ্দিককে পেশ করা হবে। কে আবু বকর সিদ্দিক তৈরি করেছেন? কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমর ইবনে খাত্তাবকে তৈরি করেছেন। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে সকালে ভূমিকম্প হয়েছে, আজকে রেডিও টেলিভিশন খুলে দেখেন সব জায়গার মধ্যে সমস্ত খবরে সর্বপ্রথম করা হইল আজকে বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয়েছে আর সেই ভূমিকম্প মদিনায় হয়েছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ইবনে খাত্তাব ভূমিকম্প যখন শুরু হয়েছে, মাটি যখন কাঁপছে, উমর ইবনে খাত্তাবের হাতের লাঠি দিয়া মাটির মধ্যে আঘাত করে বলছেন, থাম। আল্লাহু আকবার। আরে আস্তে, আরে আস্তে। মাটির মধ্যে আঘাত করে বলছেন, থাম। মাটির আঘাত করার সাথে সাথে ভূমিকম্প থেমে গেছে। মাটির দিকে তাকাইছে, মাটির দিকে তাকায় উমর ইবনে খাত্তাব মাটিকে জিজ্ঞেস করতেছে, কি রে কাঁপলে কেন, তোর সাহস কত? উমর ইবনে খাত্তাব জমিনকে জিজ্ঞেস করতেছে, কাঁপলে কেন, তোর সাহস কত? আমি কি তোর উপর ইনসাফ কায়েম করি নাই? বর্তমানে আমাদের বাংলাদেশে যেমন ইনসাফ চলছে, উমর ইবনে খাত্তাব রাষ্ট্র এমন ইনসাফ ছিল। যে আমি কি তোর ইনসাফ কায়েম করি নাই, কাঁপলে কেন? ইতিহাস তালাশ করে দেখেন, আজকে 1450 বছর মক্কা মদিনায় ভূমিকম্প হয়নি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারে আরকাম রাসূল সুফাতে কি ছাত্র তৈরি করেছেন। হযরত ওমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন মিশরের নদীতে পানি নাই, ওমর নবীর কাছে চিঠি লিখছে, চিঠির মধ্যে লেখা দিয়েছে, তুমি যদি আল্লাহর হুকুমে জারি হয়ে থাকো, আমার চিঠি পাওয়া মাত্র যেন পানি আসে। চিঠি রাখার সাথে সাথে 12 ফিট। আরে বাবা, এত জোরে সুবহানাল্লাহ কইলে বাইরের মানুষ শুনবে, আস্তে করে। 12 ফিট, 12 ফিট। ইতিহাস তালাশ করে দেখেন, উলামায়ে কিরামকে জিজ্ঞেস করে দেখেন, ওই নদীর পানি আজ পর্যন্ত 12 ফিটের নিচে নামে না। কি ছাত্র তৈরি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন রাসূলকে জিজ্ঞেস করেন, ও আল্লাহর হাবিব, আপনি তো কোনো শিক্ষাগত যোগ্যতা অর্জন করেন নাই, আপনি তো একটা অক্ষর কোথাও করেন নাই, কোনো মাস্টারের কাছে যান নাই, কোনো স্কুলে যান নাই, কোনো প্রাইমারিতে যান নাই, কোনো কিন্ডারগার্টেনে যান নাই, আপনি এত শিক্ষা কোথায় থেকে শিখলেন? আপনি শিক্ষা কোথায় থেকে পাইলেন? যে শিক্ষার কারণে আপনি বিশ্বজগতের শিক্ষক হয়ে আগমন করেছেন। আমরা তো মাদ্রাসায়, স্কুল, কলেজে শিক্ষক রাখতে হলে তার শিক্ষাগত যোগ্যতা যাচাই করি। আপনি কোন যোগ্যতার বলে শিক্ষক হলেন? আপনাকে কে শিখিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লামানি রাব্বি। কে শিখিয়েছে? কে শিখিয়েছে? আল্লামানি রাব্বি, স্বয়ং আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। কথা সংক্ষেপ করতে চাই। এখন রাসূলকে একটু জিজ্ঞেস করে দেখো, আল্লাহ হাবিব, আপনি যে এত বড় শিক্ষা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন, আপনাকে আল্লাহ কতটুকু শিক্ষা দিয়েছেন? আপনি কোনটা বিষয়ে ডক্টরেট করেছেন? আপনি পিএইচডি ডিগ্রি করেছেন কোন বিষয়ে? কি শিক্ষা আল্লাহ পাক আপনাকে দিয়েছেন? কতটুকু শিক্ষায় আপনি শিক্ষিত হয়েছেন আল্লাহর কাছ থেকে? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু উলুমা আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আউয়াল এবং আখিরের সমস্ত ইলম আমার সিনার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। মুহাম্মদ আলাইহিস সালাম বলেন, উতিতু উলুমা আউয়ালিন। খুব ভালো করে বুঝবেন, হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,24,000 নবীকে আল্লাহ পাক যত ইলম দান করেছিলেন, যত ইলম দান করেছিলেন, যত হিকমত দান করেছিলেন, সমস্ত নবীদের কাছে 100 সহিফা আল্লাহ পাক নাযিল করেছেন। 100 সহিফার ভিতরে যে পরিমাণ ইলম ছিল, তাওরীত, জবুর, ইনজিলের মধ্যে যে পরিমাণ ইলম ছিল, সমস্ত ইলম একত্রিত করে আল্লাহ হাবিবের সিনার ভিতরে আল্লাহ ঢুকিয়ে দিয়েছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বজগতের শিক্ষক। এখন রাসূলকে একটু জিজ্ঞেস করে তো, ও আল্লাহর হাবিব, আপনি যে বিশ্বজগতের শিক্ষক হিসেবে আগমন করেছেন, আমরা তো প্রত্যেক দিন প্রত্যেকবারে পত্রিকায় দেখি আমাদের দেশের শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা সিলেবাস প্রণয়ন করেছেন, বই ছাপা হয়ে গেছে। অল্প দিনের ভিতরে বইগুলি যায় প্রত্যেক স্কুল, কলেজ, প্রত্যেক উপজেলায়, প্রত্যেক জেলা পর্যন্ত বসবে। এরপরে কিছুদিন পরে শুনি পেপার পত্রিকা আসে এবং উপজেলায় এখনো বোর্ডের বই পৌঁছে নাই, যার কারণে ছাত্র শিক্ষক সবাই মিলে বসে
বসে মাসি মারতেছে, এরকম কথাবার্তা আমরা ব্যবহার করতে গিয়ে দেখি। এখন আপনি যে শিক্ষায় শিক্ষিত হয়ে আসছেন, আপনি জনগণকে শিক্ষা দিবেন, মানুষকে শিক্ষা দিবেন। মানুষকে শিক্ষা দেওয়ার জন্য কি সিলেবাস আপনি প্রবলেম করছেন, কোন সিলেবাসে শিক্ষা দিবেন? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিলেবাস জমিনে তৈরি হয় না, সিলেবাস আসমানে তৈরি হয়। সিলেবাস কোথায় তৈরি হয়? আসমানে তৈরি হয়। তার কারণ হলো, জমিনে যদি সিলেবাস তৈরি হয়, তাহলে মানুষের মঙ্গল সিলেবাস হয়, যে সিলেবাসের মধ্যে লেখা দেওয়া হয় হাতি মাটি ডিম, তার মাঠে পারে ডিম। আবার তাদের খারাপ উপসীম। আমি এখন আপনাদের জিজ্ঞেস করতে চাই, জিজ্ঞাসা সিংহ জিরার সিংহটা এটা কোনদিন ডিম পারে? কথা দিয়ে আসতে বলে, এটা কোনদিন ডিম পারে? আর যেটা ডিম পারে এটা কোনদিন সিংহ? তাহলে কথাটা বোধ হয় সামান্য কিছু মিথ্যা। সামান্য মিথ্যা না, পুরাই মিথ্যা। এই মিথ্যা শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড, কথা বলেন না কেন? মিথ্যা শিক্ষা কোনদিন জাতির মেরুদণ্ড হতে পারে না। জমিনে যদি সিলেবাস তৈরি হয়, মানুষ যদি সিলেবাস তৈরি করে, সেই মানুষগুলি এত নাজায়েজ তরিকার কাজকর্ম করে, এই মানুষগুলি এত গুনাহের মধ্যে বসে, মানুষকে বানরের সন্তান বানায় দেয়। ঠিক না ঠিক? আমাদের দেশে শিক্ষা সিলেবাস বড়ই হয়েছিল, আমরা নাকি বানর থেকে তৈরি। আমরা কি বানরের সন্তান? আমরা কার সন্তান? আমরা কার সন্তান? আদমের সন্তান। এবার বলুন তো দেখি, আদম আলাইহিস সালামের বাড়ি কোথায়? জি, আপনাকে যদি এখন জিজ্ঞেস করি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কই, আপনি বলবেন মক্কায় জন্মগ্রহণ করেছেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জীবন কোথায় কাটাইছে? বলে মদিনায় কাটাইছে। আপনাকে জিজ্ঞেস করি যদি ইউসুফ আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে মিশর। মুসা আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে মিশর। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ি কোথায়? বলে ফিলিস্তিন। এখন যদি জিজ্ঞেস করি এক এক নবীর কথা, তাই আপনারা নবীর বাড়ি যেখানে সেখানে কথা বলবেন। আমি যদি এখন জিজ্ঞেস করি আদম আলাইহিস সালামের বাড়ি কই, সেটা ঢাকা। যে কোন জায়গায়? হযরত আদম আলাইহিস সালামের বাড়ি সম্পর্কে আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়াকুল্না ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আদম জান্নাত তোমার জন্য বাড়ি, তুমি তোমার বেগমকে নিয়ে থাকো। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বাড়ি তো আজকে করে আসছে জান্নাত। আমরা তো জান্নাতি বাবার সন্তান। আমরা জান্নাতি বাবার সন্তান। আমাদেরকে বানরের সন্তান বানানো যাবে না। বানরের সন্তান বলে সিলেবাস প্রণয়ন করেছে আমাদের বাংলাদেশে, তারা মানুষের সাথে থাকতে পারবে না, তারা চিরখানায় জন্তুর সাথে থাকবে। দেশের শত্রু, মানবতার শত্রু, ইসলামের শত্রু, আল্লাহর রাসূলের শত্রু। ঠিক কি বলেন? আমার থেকে মানুষ তৈরি। এই সিলেবাস আমাদের দেশে ৯২% মুসলমানের দেশে উঠতি বয়সের যুবক যুবতীদেরকে নাস্তিকার ভুট্টা বানাইবার গভীর পায়তা। ঠিক না বলেন? যদি সিলেবাস তৈরি হয়, মানুষ যদি প্রণয়ন করে, এই সিলেবাস থেকে কাটছাঁট করে নবীর জীবনী বাদ দেওয়া হয়। নবীর জীবনী বাদ, আবু বকর সিদ্দিকের জীবনী বাদ, উমর ইবনে খাত্তাবের জীবনী বাদ, সাহাবায়ে কেরামের জীবনী বাদ দিয়া কাটছাঁট করে যেটুক রাখা হয়েছে এইটুকু হরাইবার মাস্টার নাই। আপনাদের সামনে কথা বলে আমি মজা পাইলাম না, কারণ আপনারা ঘুমিয়ে থাকেন। মাস্টার নাই, আবার পরীক্ষা। বাংলাদেশের স্কুল কলেজে ধর্মীয় শিক্ষা আছে, মাস্টার নাই, আবার পরীক্ষাও নাই। এখন আপনি বলেন তো, সেই সাবজেক্টটার পরীক্ষা নাই, এই সাবজেক্টটা আমাদের বাংলাদেশের ছাত্রছাত্রীরা খুব পড়ে। এটা পড়ার কোনো দরকার আছে? এটা পরীক্ষা পাস করার দরকার, এটা পড়ার দরকার কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই শিক্ষা সিলেবাস তো জরুরি তৈরি হয় না, মানুষ তৈরি করে না। শিক্ষা সিলেবাস আল্লাহ পাক আমাকে দিয়েছেন, যে আল্লাহ আমাকে শিক্ষক হিসেবে বানাইছেন, সেই আল্লাহ শিক্ষা সিলেবাস বানাইছেন। শিক্ষা সিলেবাস আল্লাহ পাক কোথায় দিয়েছেন কইতা বলবো মনে রাখতে পারবেন তো? জি, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আঙ্গুল বলেন
آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আপনাদের চট্টগ্রামের কোরআন আছে কিনা জানি না, আমি আমার ঢাকার কোরআন পড়ছি কিন্তু আমাদের চিত্তরঞ্জনের কোরআন আছে 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 কয়টা সাবজেক্ট? এটা কি একটা ফাতির বিবৃতি, জনগণের নিউজ, বিটিভি, বেটা আল্লাহ আল্লাহ আস্তে আল্লাহ আল্লাহ কালামে আল্লাহ পাক এই কওমি মাদ্রাসা, এই নুরানি মাদ্রাসা, নাজার মাদ্রাসা, হেফজতখানা মাদ্রাসা, আমাদের বাংলাদেশের দেওবন্দি মাদ্রাসা সিলেবাস আল্লাহ পাকের কালামে ঘোষণা করেছেন। সেই সিলেবাস নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছেন। সুলক্ষ সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সাহাবায়ে কেরামের পরে ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, শারীআত তরিকার আইমায়ে মুজতাহিদিন, তারা এই সাবজেক্টে লেখাপড়া করেছেন। সিয়াসত হাদিস যারা প্রণয়ন করেছেন তারা এই সাবজেক্টে লেখাপড়া করেছেন। আব্দুল কাদের জিলানী এই সাবজেক্টে লেখাপড়া করেছেন। মুঈনুদ্দিন চিশতি এই সাবজেক্টে লেখাপড়া করেছেন। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি এই সাবজেক্টে লেখাপড়া করে আমাদের ভারতবর্ষে সর্বপ্রথম হাদিসের দর্শ দেওয়া শুরু করেছেন। তার সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী যখন দেখলেন ইংরেজ এই দেশকে দখল করে নিয়েছে, তখন ইংরেজ থেকে দেশকে আজাদ করার জন্য কোন লিডার সামনে আগে আসে নাই, কোন নেতা সামনে আগে আসে নাই, কোন দলের মানুষ সামনে আগে আসে নাই। একজন মৌলবী মসজিদের নির্ময় দ্বারায় বলেছেন ভারত দারুল হক হয়ে গেছে, শত্রু কবলিত দেশ, এই দেশ থেকে শত্রুকে ভাগাইবার জন্য সকল মুসলমানদের মুক্তিযুদ্ধ করা শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি পরে আসছেন তার ভাই শাহ আব্দুল গুনি, আসছেন হযরত মুহাম্মদ শাহ রাহমাতুল্লাহি আলাইহি, তার সুযোগ্য শিক্ষা, তার সুযোগ্য ছাত্র, তার সুযোগ্য সাথী কাসেম নানতুবি রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের আনার কাছে মিশে এই চার শব্দের মাদ্রাসা তৈরি করেছেন। তার প্রথম ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি গোটা ভারত নয়, গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর শাইখুল আরবুল আজম শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি, তিনি দেওবন্দের আনার কাছে মিশে প্রথম ছাত্র। তিনি যে ছাত্র তৈরি করেছেন কিয়ামত পর্যন্ত অনুসরণ রাখবে। মুজাদ্দিদ মিল্লাত হযরত হাকিমুল উম্মাহ আশরাফুল কারণী হযরত মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র, পৃথিবী বিখ্যাত মুফতি কাফায়েতুল্লাহ হযরত মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস আনোয়ার শেখ কাশ্মীরি মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র, প্রতিদিন আরব হুসাইন আহমদ মাদানী, পৃথিবী বিখ্যাত শিয়া সিদ্দান, তিনি মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র, পৃথিবী বিখ্যাত মুজাহিদ আজম উবাইদুল্লাহ শিরনি মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র, আর পৃথিবী বিখ্যাত দাঈ, সেই দাঈ হযরত মাওলানা ইলিয়াস রাহমাতুল্লাহি আলাইহি মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র, পৃথিবী বিখ্যাত মুফাসসির কোরআন হযরত শফি আহমদ উসমানী জাফর আহমদ উসমানী মাহমুদ হাসান দেওবন্দির ছাত্র। সাবজেক্ট কয়টা? সাবজেক্ট কয়টা? কোরআনে আছে তো? আছে তো? আল্লাহ পাক বলেন ইতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। এই চারটি সাবজেক্ট আল্লাহ পাক যে সিস্টেমে, যে ধারাবাহিকতায় কোরআনে কারিমে বর্ণনা করেছেন, আমাদের এই মাদ্রাসায় ঠিক সেই ধারাবাহিকতায় সেইভাবেই পড়ানো হয়। একদম কোনো বেশকম নাই। আসেন নুরানি মাক্তবে, আসেন নাজারায়, সেখানে কোরআন শরীফ ইতলু আলাইহিম আয়াতি, কোরআনে কারিম নাজারা তাজবিদের সাথে, তারতিলের সাথে, মদ গুণার সাথে, অক্ষরের মাখরাজ ঠিক করার সাথে, এক একটা শব্দ, এক একটা অক্ষরকে 10 বার 100 বার পর্যন্ত মস্ত করায়া তারপরে তাদেরকে সহিহ শুদ্ধ কোরআন শরীফ সে ইতলু আলাইহিম আয়াতি এখানে কমপ্লিট করার সাথে সাথে ওই মুযাক্কিহিম উজুর মাসলা, তায়াম্মুম মাসলা, গোসলের মাসলা, লাশ ধোয়াইবার মাসলা, লাশ কাফন পরাইবার মশলা, জানাজার নামাজের মশলা, 5 ওয়াক্ত নামাজের মশলা, 2 রাকাত নামাজের 60টা মশলা, আল্লাহ পাক 99টা নাম, 40টা হাদিস, মাসনুন সমস্ত দোয়াগুলি মুখস্থ, সমস্ত ফজিলতপূর্ণ সূরাগুলি মুখস্থ, সব কিছু মুখস্থ করায়া পাক নাফাকের মশলা, হালাল হারামের মশলা, সব কিছু শিক্ষা দিয়া ওই মুযাক্কিহিম এখন থেকে কমপ্লিট করে যাইয়া হাফাজানি মাদ্রাসায়, পটিয়া মাদ্রাসায়, জামিয়াতে ভর্তি হইয়া পাক ও পবিত্র বর্তনের মধ্যে ওই মুযাক্কিহিম করার পরে বর্তন যখন পরিষ্কার হয়েছে, সেই পবিত্র বর্তনের মধ্যে এলেম আর হিকমতের দুধ যখন রাখা হয়, তখন তার দ্বারা আল্লামা আহমদ শফি তৈরি হয়, হযরত মাওলানা মুফতি আব্দুর রহমান তৈরি হয়, মাওলানা ইউনূস তৈরি হয়, আব্দুল মালিক খালিদ তৈরি হয়, আব্দুল হালিম বুখারী তৈরি হয়, হাফিজ হুজুর মুফতি ফুতুল আমিন শাইখুল হাদিসুল্লাহ মাজিদুল্লাহ তৈরি হয়। ঠিক সাবজেক্ট কয়টা? সাবজেক্ট কয়টা? চারটা। মনে থাকবে তো কয়টা সাবজেক্ট? চারটা। এই 4 সাবজেক্ট মাদ্রাসা চলছে। আপনারা সকলে 4 সাবজেক্টের সঙ্গে থাকতে রাজি আছেন তো?
আসতে তো রাজি আছেন তো? স্কুল কলেজ ইউনিভার্সিটিটা বছরে বছরে পরিবর্তন করে তোমরা তোমাদের দেশ জাতির সাথে মিলে একসময় তোমরা প্রমাণ করো, আমাদের কোনো আপত্তি নেই। তবে আপত্তি থাকবে ওই জায়গায় যদি আমার দেশের কোনো সন্তানকে স্কুল কলেজের কোনো ছাত্রছাত্রীকে নাস্তিকের মুক্তার বানাইবার মতো এবং কোন শিক্ষা সিলেবাস বাংলাদেশে চালু করতে দেরি হবে, আমরা মাঠে নামতে দেরি হবে না। বাস্তব বিষয়, আমরা মাঠে নামতে দেরি হবে না। দুই নম্বর বলে দিচ্ছি, কওমি মাদ্রাসা সর্বদের স্বীকৃতি দাও। আমাদের কিন্তু স্বীকৃতি নাই, আমরা পাশ করেছি অনেক আগে, স্বীকৃতি নাই। আমাদের হযরত মুহাম্মদ ইউনূস সাহেবের স্বীকৃতি ছিল না, মাওলানা আব্দুল হালিম বখারী সাহেবের স্বীকৃতি ছিল না, মুফতি আব্দুর রহমান সাহেবের স্বীকৃতি ছিল না, আল্লামা আহমদ শফিউল বাবুলের স্বীকৃতি ছিল না, হযরত মাওলানা মুফতি ফজলুল্লাহ সাহেবের স্বীকৃতি ছিল না। তাদের মান সম্মান ইজ্জত কম ছিল না, সারা পৃথিবীর বিখ্যাত মান সম্মান ইজ্জত ছিল। আমাদের স্বীকৃতির সনদ নাই, আমাদের কোনো মান সম্মানের অভাব নাই। আমাদের মাদ্রাসার মুহতামিম নাই, মাদ্রাসার মুয়াদ্দিস তারা স্ব জায়গায় অত্যন্ত ইজ্জত আর সম্মানের সাথে আছে। তোমাদের সিলেবাসে আমরা কিছু কথাও মনে করি না, তবে একটা দিক ভালো করে মনে রেখো, আমরা এদেশের নাগরিক, আমরা উড়িয়া এসে ঝুলিয়ে বসি নাই। নাগরিকত্ব হিসাবে এই দেশের নাগরিক হিসাবে আমাদের অধিকার সমাজের স্বীকৃতি পাওয়া সেটা আমরা পেয়েছি, তোমরা দিয়েছো, তোমাদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু সেই সুযোগে যদি আমার সিলেবাসের মধ্যে হাত দেওয়া হয়, বাংলাদেশের কোন সরকার সেটা পারবে না, কোন মন্ত্রণালয় পারবে না। প্রয়োজন হলে আমরা মাঠে নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।